ওম শান্তি। আজ আপনাদের কাছে নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আজকের কবিতাটা অন্য এক রকমের কবিতা। আজকের কবিতাটা হচ্ছে যে পিতামাতা হলে কতখানি কষ্ট, কতখানি জ্বালা যন্ত্রণার, তার উপরেই কবিতাটা লেখা হয়েছে। কারণ মানুষ ভাবে একমাত্র মানব জন্মতেই নাকি সবথেকে দুঃখ কষ্ট বেশি। একমাত্র মানব জন্মতেই পিতা মাতা হলে তার সবথেকে কষ্ট বেশি। ভগবানের নাকি কোনোই কষ্ট নেই। কিন্তু মানুষ জানে না যে ভগবানের কোটি কোটি সন্তান। তিনি কেবলমাত্র এক জন্মের পিতা নয়, তিনি জন্ম জন্মান্তরের পিতা। আর তিনিই হচ্ছে সৃষ্টিকর্তার বীজ, আর তিনিই হচ্ছে বিচারক। তার কাছে সকলের বিচার মাপকাঠিতে সমান তিনি করেন। তিনি সন্তানদের এই পৃথিবীর ধরাধামেতে পাঠান, কিন্তু ড্রামার পথটা তিনি শেখান না। ড্রামাটা সন্তানদের উপর ছেড়ে দেন তাদের করার জন্য, কারণ তার উপরেই যে তার কর্ম ফলাফল হয়, তার উপরেই বিচার হয়। কিন্তু মানুষ কেবলমাত্র পিতা মাতা এক জন্মের হয়, তাতেই সন্তানকে যখন অন্যায় করলে শাস্তি দেয়, তাতেই সেই মানুষ কত কষ্ট পায়। তাহলে সেই জন্ম জন্মান্তরের পিতা মাতা কতখানি কষ্ট পায় যখন তারই সামনে তাকে সন্তানদের কঠিনতম শাস্তির বিচারক সেই পিতা মাতাকেই হতে হয়। তার যে কিছু করার তখন থাকে না। তিনি তো পিতা, কিন্তু তিনি বিচারকও। তাই তারই ওপরে কবিতাটা লেখা হয়েছে। ভগবান শ্রীবিষ্ণু রাধিকা মাকে এই নিয়ে কি বলছেন আপনারা শুনুন। শ্রীবিষ্ণুর আর এক রূপ, আমাদের সকলেরই আর এক পিতা। রাধিকা মাকে বলেন, আমি কেবলই তোমারই নয়, সকল সন্তানরা যে আমার, এই ত্রিভুবন যে আমারই গড়া। আমি হলাম পাড়া পাড়ের মালিক, সকলকে পাড়া পার করি আমি। আমি যে সর্বত্র সকল জায়গাতেই থাকি। যে মুহূর্তে ডাকবে সন্তান আকুলভাবে তাহাদের পিতাকে, সঠিক বিচার করব আমি। আমি যে ত্রিদেব, স্বর্গ মর্ত পাতালে থাকি। আমি যে শ্রীমান নারায়ণ, বাল্যকালে মথুরা গোকুলে মায়ের গোপাল হয়ে কতই না দুষ্টুমি করেছি এই পৃথিবীর ধরাধামেতে। সুদর্শন চক্রধারী চতুর্ভুজা হস্ততে গণেশ রূপ ধরি আমি, গণপতি বলে আমাকে। নরসিংহ রূপ ধরে প্রহ্লাদের কাছে আসি। যখন যে রূপ ধরি আমি, সেই রূপে যে মর্ত লোকেরা পূজিত করে আমারই। ডাকে আমাকে বিভিন্ন রূপে, কারণ আমি যে তাদের পিতা। থাকতে পারি না সন্তানদেরই ডাকেতে, তাই কেবলই করি সন্তানদেরই ভালো মঙ্গল কামনা। তুমিও তো সন্তানদেরই জন্য মহামায়া ছিন্নমস্তা রূপ ধরে পিপাসা মিটিয়েছ, যখন মা বলে সন্তানরা কেঁদেছে তোমাকেই ধরে। আমি জানি পিতামাতা হলে পরে অনেক কষ্ট সহ্য করতে হয়,
হৃদয় যে কাঁদে সন্তানদেরই ভালো করার জন্য, কিন্তু সন্তানরা যে উল্টো পথেই যায়। করার কিছু থাকে না পিতা হয়ে, সন্তানদের শাস্তি দিতেই হয়। এর থেকে বড় আর দুঃখ কি আর আছে? তাই নিজেকে আরেক রূপ ধরে মহাকাল হয়ে, আর তোমাকেও মহাকালিকা হয়ে সন্তানদেরই জন্য ওই মহাশ্মশানে থাকতে হয়। ওং শান্তি বাবা, ওং শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমার চ্যানেলের নাম বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পাবেন। আর এই সকল কবিতাগুলি আপনারা জানেন যে কোনো বই খাতা থেকে বা কোনো টিভি দেখে বা কারোর কাছ থেকে শুনে বা ফোন থেকে নেওয়া নয়। এই সকল কবিতাগুলি ভগবানের দেওয়া। জানি না কেন যখনই আমি মেডিটেশন করতে বসি তখনই আপনি থেকে আসে, আর আমি আমার সকল বন্ধুদের শোনাই। ওং শান্তি।